Assalamu alaikum everyone. Welcome back to my channel Tina's Vlogs in UK. আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গার্ডেনিং সিজনে আবারও আরেকটা গার্ডেনিং ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাপোর্ট করে যাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সহযোগিতার জন্য। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খুবই পছন্দের সিসিঙ্গা গাছের প্রুনিং নিয়ে। আশা করি আপনাদের একটু হলে উপকারে আসবে। প্রুনিং কেন করতে হয়, কবে করতে হয়, আর করলে কতটুকু উপকারে আসবে সেটা নিয়ে আজকে এই ভিডিও। তো আমি আপনাদের সঙ্গে আরো কয়েকটি ভিডিও আমার সিসিঙ্গা গাছ নিয়ে শেয়ার করেছিলাম, আপনাদের খুবই পছন্দ হয়েছে বলে আজকে আবারও নিয়ে চলে আসলাম। তো এখানে আমার কয়েকটা সিসিঙ্গা গাছের চারা আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেকটাই লম্বা হয়েছে। তো আজকে আমি গুনে গুনে দেখবো কয়টা পাতা হয়েছে। যেগুলো একটু লম্বা হয়েছে 10 থেকে 12 পাতার মতো, সেগুলোকে আজকে প্রুনিং করে দেবো, আর যেগুলো একটু শর্ট সেগুলোকে অন্যদিন। তো সিসিঙ্গা গাছ আপনারা চাইলে আর আলিতেও প্রুনিং করে নিতে পারেন। যখন 7-8টা পাতা দেয় তখনই। সিসিঙ্গা গাছে প্রুনিং খুবই উপকারী আর খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রুনিং না করেন একটা শাখা থেকেই আপনারা কতটা সিসিঙ্গা পেতে পারেন সেটা আপনারা নিজেরাই চিন্তা করে নিতে পারেন। তবে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি প্রুনিং করে থাকেন একটা গাছ থেকে অনেকগুলো প্রশাখা বের হয়, আর অনেকগুলো প্রশাখা থেকে আপনারা কিন্তু অনেকগুলো সিসিঙ্গাই পাবেন। মেইন শাখা থেকেই অনেক সময় বেশিরভাগই মেল ফ্লাওয়ার চলে আসে। তো ফিমেল ফ্লাওয়ারে পাওয়ার জন্য আমাদেরকে প্রুনিং করা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা চাইলে আরেকটু শর্ট থাকতেও করতে পারেন, অথবা আরেকটু লম্বা করেও করতে পারেন। তো যার যার ইচ্ছা মতো আপনারা করতে পারেন, তবে প্রুনিংটা করে নেওয়াটাই বেস্ট। তো এই গাছগুলো আমি এখনো বাহিরে দেইনি, আমি গাছগুলোকে হার্ডেনিং অফ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো একটু ডিফারেন্ট কালার হয়েছে। যে কোনো গাছে যখন হার্ডেনিং অফ করতে দিবেন তখন গাছের পাতাগুলোর কালার একটু ভিন্ন হয়। তো চিন্তার কোনো কারণ নেই, যেহেতু গাছগুলো একটা আবহাওয়া থেকে অন্য আবহাওয়ার মধ্যে অ্যাডজাস্ট করতেছে, তো একটু কালার চেঞ্জ হয়। আর সিসিঙ্গা গাছগুলো খুবই সেন্সিটিভ থাকে। আমাদের দেশীয় গাছগুলো খুবই গরমের প্রয়োজন হয়, যেহেতু ইংল্যান্ডের আবহাওয়াটা তেমন গরম নাই। তো মে মাসে আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা দিন খুবই সুন্দর পেয়েছি। তো সেই দিনগুলোকে আমি কাজে লাগিয়ে আমার গাছগুলোকে হার্ডেনিং অফ করে নিচ্ছি, নিয়ে আমি গ্রিন হাউসের মধ্যে রেখে দিয়েছি। তবে ঘরের মধ্যে থেকে গাছগুলো যেভাবে সুস্থ সতেজ ছিল সেভাবে থেকে একটু ভিন্ন হয়েছে বাহিরে দিতে। তবে ইনশাল্লাহ গাছগুলো দ্রুতই বড় হয়ে উঠবে। তো লাস্ট ইয়ার আমার প্রুনিং এর এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার আমার সিসিঙ্গা গাছ খুবই ভালো করেছিল। তো ভুলবশত আমার একটা পাখি আমার একটা গাছের ডগা কেটে ফেলে। খুবই ছোট ছিল তখন গাছটা, মনে হয় 7 থেকে 8 পাতার মতো, কি 6 থেকে 7 পাতার মতো হবে। কেটে দেওয়ার পর আমি তখন খুবই কষ্ট পেয়েছিলাম, আমার এত ছোট গাছটাও খেয়ে নিছে। তারপর এই গাছ থেকে আলহামদুলিল্লাহ এত বেশি পরিমাণ সিসিঙ্গা পেয়েছিলাম, সত্যি চিন্তার বাইরে। তো সে থেকেই ভাবলাম আসলে যদি প্রুনিংটা একটু আড়িতেই করে দেওয়া হয় তাহলে গাছের জন্য খুবই ভালো আর খুবই বেশি পরিমাণ ফসল পাওয়া যায়। তো এখানে আমি গুনে গুনে দেখতেছি আমার গাছের মধ্যে কয়টা পাতা এসেছে। তো গুনে দেখলাম যে একটা গাছে 10টা থেকে 12টা পাতার মতো চলে আসছে। তো ওইগুলো আমি ডগাটা কেটে দিলাম। তো প্রুনিং আপনারা সবাই জানেন মোটামুটি, আর যারা নতুন গার্ডেনার যদি তারা না জানেন, প্রুনিং হচ্ছে গিয়ে গাছের যে মেইন শাখাটা থাকে ওইটার ডগাটা কেটে দেওয়া। ডগা বলতে আপনারা হাত দিয়েও কাটতে পারেন, খাঁচি দিয়েও কাটতে পারেন, যে কোনো কিছু দিয়ে। এত পাতলা থাকে হাত দিলেই আসলে চলে আসে। তো ডগাটা কেটে নেওয়া, আর তারপর আপনারা কয়েকদিন পর দেখতে পাবেন প্রত্যেকটা পাতার ভিতর থেকে একটা প্রশাখা বের হয়ে আসবে পাতার মধ্যখান থেকে। তো এগুলো যদি আপনারা মেইন শাখার ডগাটা কেটে না দেন তাহলে এগুলো বের হয়ে আসবে না। তো সেই জন্য প্রুনিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে হার্ডেনিং অফের জন্য আমি আমার গাছটা দিয়ে দিছি আবারও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।